হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌসুমীদত্ত ডেইলি ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা শুরু করলাম আমি কফি দিয়ে। দেখো আমি কফি বানাচ্ছি। তো কফিটা বানানো কমপ্লিট হয়ে গেলে আমি কফিটা খেয়ে তারপর রান্নার জোগাড় করবো, বাদবাকি কাজ সেরে রান্নার জোগাড় করবো। আজকে রান্না করবো হচ্ছে পনিরটাও এখানটায় কেটে নিয়েছি। তার পাশে আলু কেটে রেখেছি, পেঁয়াজ টমেটো সব কুচিয়ে রেডি করে নিয়েছি। মিক্সার বাটিতে মশলাও রেডি করা, মানে আদা লঙ্কা আর কোনো মশলা নেই। তার পাশে আছে তোমার বাঁধাকপি, পেঁয়াজ টমেটো আলু কুচি সব দিয়ে ওটা আজকে বড়া করবো। তাই এখানটায় আগে ওল ছিল ফ্রিজের মধ্যে, তো ওলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওল সিদ্ধ দিয়ে ভাত খেতে হেভি লাগে, গরম ভাতে ব্যাপক লাগে খেতে। তো ওল সিদ্ধ বসানোর পরে পাশের ওভেনে আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পনির দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে তুলে নিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুর কালারটা দেখো কি সুন্দর লাগছে। আলুর কালারটা হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, ওর জন্য কালারটা খুব সুন্দর হয়েছে। তা আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো হালকা হালকা মানে মেরুন কালারের ফ্রাই করে নিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে মশলাটা দেওয়ার পর তোমার হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে তার মধ্যে আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিয়ে পনিরটাও ঢেলে দেবো। যখন ফুটে আসবে মানে তরকারি আমার যখন হয়ে আসবে তখন আমি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। দেখো ফাইনালি আমার তরকারি রেডি হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি। কালারটাও বেশ সুন্দর লাগছে, দেখেই জিভে জিভে চলে এসছে। তো পাশে যে বাঁধাকপি আলু কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিলাম, করে এবার কড়াইতে দিয়ে ভাজছি। ফার্স্ট টাইম এটা করলাম নিজের আইডিয়াতে। তো বড়াটা ফ্রাই করার পর দেখে মানে জিভে জল চলে এসছে, যা খেতে তার দারুণ হয়েছে। তো আমি একটা ভাজতে ভাজতে আমি একটা খেয়েও নিয়েছিলাম। ভাজতে ভাজতে খাইনি, ভাজতে ভাজতে খেলে তো আমার মুখ পুড়ে যাবে। তো আমি নামিয়ে নিয়ে একটা খেয়েছি, টেস্ট করেছি, তো ব্যাপক হয়েছে খেতে। আজকের আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে কাজবাজ কমপ্লিট হয়ে গিয়ে তা আমার একটা পার্সেল আসলো। তো পার্সেলটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পার্সেলটা হচ্ছে তোমার চুড়ি আর কানের, দেখো বক্সের মধ্যে প্যাক করা, মানে খুব সুন্দরভাবে প্যাকিং করে পার্সেলটা এসছে। তো দেখাচ্ছি, দেখো মানে একটা ভেসলেট টাইপের চুড়িও বললে চলে, ভেসলেট বললেও চলে। আর কানে তো চুড়িটা তোমার সমস্ত ড্রেসের সঙ্গে পরা যাবে, সমস্ত ড্রেস বলতে শাড়ি সালভার স্যুট ওগুলোর সঙ্গে মানাবে। আর কানেরটা আমি আমার কানে দিয়েছি, দেখো তোমাদের কাছে কেমন লাগে, আমার মুখের সঙ্গে কানেরটা কেমন মানাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি জানি আমাকে মানাচ্ছে না, তবুও আমি জিজ্ঞেস করলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমরা দেখে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুকের পেজটা আমাকে ফলো করে দিও। আজকের ভিডিওটা আমি এখানটাই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা সবাই। আর যারা নতুন ভিউয়ার্সরা আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যখনই আমি ভিডিও আপলোড করব তখন যেন সবার আগে তোমরা দেখতে পাবো আমার ভিডিওগুলো। তা পুরো ভিডিওটা স্কিপ না করে গিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবী XYZ যেতে আছে সবার কাছে শেয়ার করে দাও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।